আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ আপনারা যেটা দেখলেন যে প্রাণীটা, সেটাকে আসলে আমরা বাংলাদেশের মানুষরা কাসিম বলে থাকি আর কি। ঠিক আছে, এটা অনেক বড়, কিন্তু এটা এমন এক ধরনের প্রাণী, আসলে প্রাণী বলবো কি, এটা নিয়ে অনেক ইতিহাস ছিল। এই কাসিমটা, যদিও এটা কাসিম আকারে আছে, তা চট্টগ্রামে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মাজার প্রাঙ্গণেই পুকুরে এই কাসিমগুলো থাকে আর কি। অনেকেই দেখবেন যে আপনার নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য অনেকেই কি কলা খাওয়ায় বা বিভিন্ন রকমের খাবার ওদের খাওয়ায়। এখানে দেখেন এই যে একটা মেয়ে, মানে ছোটো বাচ্চা খাওয়াইতেছে বিভিন্ন নিজের মনোবাসনা পূর্ণ করার জন্য আর কি। ঠিক আছে, তো এখন আসলে ওনাদের ব্যক্তিগত বিষয়, ওটা জায়েজ বা না জায়েজ সে বিষয়ে আসলে না বলি, কিন্তু এটার এই জিনিসটা আড়ালে একটা ইতিহাস লুকিয়ে আছে। সেটা হলো অনেকেই এই কাসিমগুলাকে আবার কাসিম হিসেবে জানে না, যদিও এটা আকারে কাসিম দেখতে, কিন্তু আসলে এগুলা নাকি জিন। ঠিক আছে, যেমন প্রায় 1000 বছর আগে হযরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যখন এখানে উনি বাংলা জমিনে আসছেন এবং ওই স্থানে উনি কি আল্লাহর ইবাদত করতেন আর কি, একটা জঙ্গলের মধ্যে। ঠিক আছে, সেখানেই ইবাদত করা অবস্থায় ওনাকে কিছু জিন ডিস্টার্ব করতো আর কি। তো এক পর্যায়ে উনি ইবাদতে ওনার ডিস্টার্ব হওয়ার কারণে উনি খুব রাগান্বিত হয়ে গেছেন এবং এই জিনদেরকে উনি ধরে ওনাদেরকে শাস্তি দিতে চাইলেন আর কি। তো পরবর্তীতে ওরা মাপ চাওয়াতে শেষ পর্যন্ত তাদের শাস্তি হলো যে তাদেরকে কাসিম আকারেই রেখে দেওয়া হয়েছে এবং বলছে যে কিয়ামত পর্যন্ত তোদের কোনো খাওয়ার দাওয়ার অভাব পড়বে না। ঠিক আছে, তো দেখবেন যেই এখানে যায় সেই খাওয়ায়, থাকুক বা না থাকুক এমনিতে খাওয়ায় আর কি, ভালো লাগে। ঠিক আছে, তো যেহেতু একজন আল্লাহর আউলিয়াদের একটা কারামত। ঠিক আছে, তো আপনারা আল্লাহর আউলিয়াদের উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন, চাইবেন আল্লাহর কাছে। একজন আল্লাহর প্রিয় বান্দার উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইলে আল্লাহ খুব দ্রুতই সে দোয়াটি কবুল করে। ঠিক আছে, তো আসলে এই ইতিহাসটাই লুকিয়ে আছে। এখন আপনারা কি মনে করেন এই বিষয়ে, এটা কি আসলেই সঠিক নাকি সঠিক না, সেই বিষয়ে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে, সমস্যা নেই। তো আজকে এ পর্যন্ত আর কি।